যে দেশগুলো আসলে ডেঙ্গু প্রতিরোধে সফল হয়েছে তাদের কাছ থেকে। কোন দেশগুলো মোটামুটি সফল হয়েছে? সিঙ্গাপুর নাম্বার 1। তারা হচ্ছে 2018 সালের পর থেকে ডেঙ্গু এপিডেমিক খুবই কম হচ্ছে, তারা সবথেকে বেশি সফল। এরপর ব্রাজিলও কিছুতে কার্টেল করতে পেরেছে, আর হচ্ছে অস্ট্রেলিয়াতে কুইন্সল্যান্ডে বিশেষ করে। তারা কি প্রোগ্রাম নিয়েছে যার মাধ্যমে সফল হলো, যেটা থেকে আমরা শিক্ষা নিতে পারি বাংলাদেশে কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। তাহলে বাংলাদেশের সরকারের এখানে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিভিন্ন মন্ত্রণালয়ের একত্রে এই কাজ করার দরকার আছে। এটাকে বলে ইন্টিগ্রেটেড প্রিভেন্টিভ সার্ভিসেস ব্যবস্থা নিতে হয়। তাহলে কি কি ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয় আছে? একটা হচ্ছে আমরা দেখি যে আমরা রেগুলার ফগিং করে, রাইট? ওষুধ দিয়ে ফগিং করা হয়। তো ওষুধ দিয়ে শুধু ফগিং করলে আসলে হয় না। ওষুধ কোনটা ব্যবহার করছে এটা খুব গুরুত্বপূর্ণ। এই ওষুধটা কি কাজ করছে কিনা এটা নির্ণয় করাটা জরুরি। 2 নম্বর হচ্ছে যে আমাদের বাসাবাড়ি পরিষ্কার আছে কিনা, মানুষ সচেতন কিনা, এই জিনিসটা নিশ্চিত করা। সিঙ্গাপুর যেটা করেছে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে মসকিটো প্রোগ্রাম বলে। ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রামের আন্ডারে তাদের এটা করেছে, সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ওল্ড ব্যাকটেরিয়া বলে। এই ওল্ড ব্যাকটেরিয়া যদি আপনি এডিস মশাকে ইনফেক্ট করেন তাহলে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে। ওরা করেছে যেটা, এই এডিস মশাকে ইনফেক্ট করে ওই এডিস মশাটাকে ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিলে যেটা হয় যে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে না, এবং এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে না পাশাপাশি ডেঙ্গুও সে ছড়াতে পারে। এইভাবে ওরা সিঙ্গাপুর 70% জায়গায় এডিস মশার প্রোগ্রাম নিতে পেরেছে, এই জন্য ওরা সফল হয়েছে। তাহলে আমাদের দেশেও এটা করার সুযোগ আছে। আমাদের দেশে ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রামের আন্ডারে আমাদেরকে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওল্ড ব্যাকটেরিয়াটাকে বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করতে হবে। কিন্তু এটার জন্য আমাদের দেশের সরকারকে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।